সঞ্জীব দা ডিস্ট্রিক্ট মার্কেটের সেক্রেটারি, হুম যে আমাদের বর্তমান সেক্রেটারি সঞ্জীব দা। হুম সঞ্জীব দাকে সমস্ত ঘটনাটা জানিয়েছি। হ্যাঁ সঞ্জীব দার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সঞ্জীব দা এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা তো সঞ্জীব দা বলছে আমি শুধু একটু ঘুরে আসি সুজিত, হুম আমি ঘুরে আসি, ঘুরে না এসে না অবশ্যই তোমাকে হ্যাঁ আমাকে একটু ঘুরে আসতে দাও, আমি এসে এটা বলছে আমার কারণে এসছে, কিন্তু হুম কথাটা ঘটনাটা যে এই সেটা হ্যাঁ আমি ভাবতে পারি না। হ্যাঁ এই জন্যই তো তোমাকে দেখানো এই বলছেন ঘটনা আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা লাউডে দিই হ্যাঁ বলো এবার লাউডে না দিলে ওই গাড়ি ফাড়ি যাচ্ছে দেখবে বলো ঘটনাটা কি হয়েছে? অনেকটা ঘুরিয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো, মানে ও বলছে আমার কারণে মেরে ঘটনাটা, কিন্তু ঘটনাটা আমি এইভাবে পাইনি। এখন দাদা আমি হ্যাঁ। ড্রাইভ করে তোমাকে বলছি, হুম। তুমি আমাকে 10 মিনিট টাইম দেবে, হুম। তোমাকে আমি দেখিয়ে দেবো ঘটনাটা। হুম তো বলছি ঠিক আছে, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি কম্পিউটার আছি, কম্পিউটার থেকে ফিরলেই তোমাকে আমি ফোন করবো, তুমি আসো, আমি এর একটা সমাধান করবো। আমি ঘটনার শুনেছি, কিন্তু তোমার মুখ থেকে ঠিক উল্টো ঘটনাটা শুনলাম। আচ্ছা আচ্ছা ঘটনাটা তোমার মুখ থেকে শুনছি, যা ঘটনা আমি ওদের কাছ থেকে শুনেছি, হ্যাঁ হ্যাঁ মানে বাজারের হ্যাঁ। সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি, হ্যাঁ ঠিক তার অপোজিট ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। হ্যাঁ কে সত্যি কে মিথ্যা না, তুমি তো আমাকে বহুদিন ধরে ছিল, তুমি আজ থেকে দেখো আমাকে বহুদিন ধরে দেখছি। হ্যাঁ হ্যাঁ তুমি ঘুরে আসো, তুমি ঘুরে এসে তারপর তোমাকে আমি সমস্ত ডিটেলস বলছি। হ্যাঁ দরকার হলে প্রমাণ দেখে নিবে তাই না তোমাকে তো দেখানো এই জন্যই আমি এখনই প্রমাণটাকে সামনে নিয়ে আনতে চাইছি না, যেহেতু হ্যাঁ, ব্যাংকের ব্যাপারটা হ্যাঁ। জড়িয়ে আছে। হুম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে এই প্রমাণটা আলটিমেট আমাকে সামনে আনতেই হবে। হ্যাঁ দেখো ব্যাংক কিছু না করলে তো আমি করতেই হবে আমাকে না, আমি ঘুরিয়ে করবো আমি ফ্রন্ট লাইনে থাকবো না আমি যখনই জয়ন্ত কুন্ডু বা এই লেভেলে যাবো, হ্যাঁ তখন এখন যাইনি, আমি যখনই যাবো জয়ন্ত কুন্ডু উচ্চক লেভেলে যাবো, তখন কিন্তু আমাকে ঘটনাটা দেখাতেই হবে। কারণ জিনিসটা ওরা ভুলভাবে রিপ্রেজেন্ট করছে আমাকে, সঞ্জীবটা সব বলতে হবে। হ্যাঁ তোমরা ওই ওদের যা স্ট্যাটাস মানে যে পদে আছে ওরা ব্যাংকে এসেও দেখতে চাইতে পারে। আমি ওই জন্যে আমাকে সঞ্জীবটা বললো তুমি একটু দাঁড়াও, আমি ফিরে আসছি। ব্যাপারটা হচ্ছে আমি শুধু অপেক্ষা করছিলাম যে ব্যাংক থেকে আপনাকে কোনো আপত্তি যদি না করে, তবে আমাকে এই প্রমাণটা কিন্তু এই সপ্তাহটা ব্যাংক থেকে যা করা উচিত এটা সোজা চুরি কিছু করলো না, পাশাপাশি আমি তোমার যে টাকাটা উঠানোর জন্য। এবার আমি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে আমাকে এই যেটা আজকে আমি গোপন রেখেছিলাম সেটা আমাকে ওই ওপেন করতে হবে, যে মানে আমাদের কাছে যে প্রুফ আছে সেই প্রুফটা এবার ওপেন করতে হবে, এটা একদমই গোপনে ছিল। এবার আমি সঞ্জীবটাকে আমি কালকে বলছি যে ঠিক আমি এর উল্টোটা শুনেছি, আমি ঘটনাটা বুঝতে পেরেছি আমি আপনার সাথে দেখা হবে, আজকালের মধ্যে দেখা হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব বক্তব্য হচ্ছে তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা এসছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা। তাই হলো যে আপনাকে সত্যি মিথ্যা এখন ডিসিশন নিতে হবে না, আপনি আমাকে বহুদিন ধরে চিনেন, আপনার সঙ্গে সম্পর্ক, আপনি মাল্লা ফিরে আসেন, আমি আপনাকে সমস্ত